মাঝখানে কে উঠে যে একজন, বসে পড়েন ভাই, বসে পড়েন। এক নাম্বার লাগলে একজন দুজন যান। তবে হ্যাঁ, রাত 12টা বাজছে, আমার রাত 12টার পরে একটু সময় নিব। রাজি আছেন তো সবাই ইনশাআল্লাহ? তো ওমরে ফারুক বলছে, আমি আপনাকে কোনো জবাব দিতে পারবো না। জবাব দেবো আমার মেয়ে হাফসাকে। বলছে হাফসা এদিকে আসো। বলছে ইয়া রাসূলুল্লাহ, কি ইয়া খলিফাতুল মুসলিমিন, কি হয়েছে আমাকে বলেন। বলছে আচ্ছা বলো তো, আমার নবীর জামা ছিল কয়টা? বলছে নবীর জামা ছিল মাত্র একটা। সুবহানাল্লাহ পড়বেন না আপনারা সবাই? আচ্ছা বলো তো, আমার নবী কয় বেলা খেতেন? বলতে নবীজি শুধুমাত্র এক বেলা খাবার খেতেন, এক বেলা। দুপুরে খেলে দিনের বেলা খেতেন, আর দিনে খেলে রাতের বেলা খেতেন। সারাটা দিন নবীজি উপোস থাকতেন। এই জন্য আর নবীজি বারবার বলতেন, আমার গরিব উম্মত যারা হবে তারা 500 বছর আগে জান্নাতে প্রবেশ করবে। পড়েন সুবহানাল্লাহ। তো আমাদের এখানে সবাই আমরা মধ্যবিত্ত পরিবারের সন্তান, হতাশ হওয়ার কোনো কারণ নাই। যার টাকা যত বেশি তার চিন্তা তত বেশি, যুবক ভাইরা, ঠিক কিনা বলো? অতএব আমরা, আমাদের বিশ্বাস আছে, যদি কামাই হয় হালাল সৎ পন্থায়, 500 বছর আগে আমাদেরকে জানতে প্রবেশ করে এক নামাজ বন্ধু, তিনি কে? তো বলছে আমার দ্বারা ড্রেস চেঞ্জ সম্ভব হবে না, খাওয়া দাওয়া চেঞ্জ করা সম্ভব হবে না। মাথায় রাখবেন একটা কথা, যে দুনিয়াতে শুধু খাওয়ার জন্য দুনিয়াকে ইউজ করে, তাকে আল্লাহ এমন লাঞ্ছিত করে দুনিয়া থেকে বিদায় দেয়, তার সম্মান দুনিয়া বাকি রাখে না, যুবক ভাইরা, ঠিক কিনা বলে? তো অতিরিক্ত চাহিদা